নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। নবম স্কুল দুটির নাম হলো হেয়ার স্কুল এবং রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো, ফাঁকা ঘর পূরণ করো। হ আর দন্তসা লেখা আছে, এদিকে ব আর তালব্যস্যা লেখা আছে। তাহলে এই দুটোর মাঝে কি বসাবো? অনুস্বার। দেখো, যদি অনুস্বার বসাই কি হচ্ছে? হংস আর বংশ। এদিকে আছে অ আর দন্তন্য, এদিকে আছে বয় হর্ষ দন্তন্য। এই দুটোর মাঝে কি বসাবো? বৈদিক জয়ে ন্যায়ে আকার, অজ্ঞান আর বিজ্ঞান। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুইয়ের প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নের উত্তর দাও। কুমোর পাড়ার গরুর গাড়িতে কি কি ছিল? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। তাহলে আমি এক কথায় লিখে দিচ্ছি, কলসি হাঁড়ি ছিল। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে যে কুমোর পাড়ার গরুর গাড়িতে ছিল কলসি হাঁড়ি। আনন্দ বাবুর ঘরে ফুলদানিতে কি কি ফুল থাকবে? আকন্দ ফুল আর কুন্দ ফুল। আকন্দ আর কুন্দ ফুল থাকবে। আকন্দ আর কুন্দ ফুল থাকবে। আনন্দবাবুর ঘরের ফুলদানিতে আকন্দ আর কুন্দ ফুল থাকবে। তিনেরটা বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মা কিসে রান্না বসালেন? স্টোভে। মা স্টোভে রান্না বসালেন। মা স্টোভে রান্না বসালেন। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায় যাবে। সংসার বাবুর বাসায় যাবে। বংশীবদনের ভাগ্নের নাম কি? বংশীবদন সঙ্গীতে যায় ভাগ্নে মদন। তাহলে বংশীবদনের ভাগ্নের নাম মদন। বংশীবদনের ভাগ্নের নাম মদন। তারপরে ঘরটা বলছি যুক্তবর্ণ ভেঙে দেখাও। উয়ায়ে ঘয়ে, তাহলে উয়া যোগ ঘ। উয়ায়ে গয়ে, উয়া যোগ গ। তারপরে চারটা বলেছি শূন্যস্থান পূরণ করো। বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে। বৈশাখের ঝড়কে চিনি কাল বৈশাখী নামে। কাল বৈশাখী নামে। বাংলার জ্যৈষ্ঠী হলো ড্যাশ মাস। বাংলার জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস। বর্গীচয় ফলা ওই মধ্যাংশয় ঠয়। অঘ্রাণ হলো ড্যাশ মাস। অঘ্রাণ হলো অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস। আষাঢ় ও শ্রাবণ মাস ড্যাশ ঋতু। আষাঢ় ও শ্রাবণ মাস কোন ঋতু? বর্ষা ঋতু। তোমাদের 12 মাসে কবিতাটিতেই ছিল যে আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। তাহলে আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষা ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস ড্যাশ ঋতু। ফাল্গুন আর চৈত্র মাস বসন্ত ঋতু। ফাল্গুনে ভরে ভাগে, চৈত্রে পরব লাগে, বসন্তে ফুল নিয়ে মধুমাস রাত জাগে। তোমাদের এই দুটি কবিতার লাইন ছিল। তাহলে ফাল্গুন ও চৈত্র মাস বসন্ত ঋতু। বসন্ত ঋতু। তারপরে পাঁচেরটা বলেছি অ্যান্সার ইন এ সেন্টেন্স। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কতজন সদস্য আছে? এটা তোমাদের আমার বইয়ের প্রথম পর্বে একটা পড়াতেই ছিল, সেটাই আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কি লিখবো? দেয়ার আর, এই যে দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। ইউরটা কিন্তু আওয়ার হয়ে যাবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন?
তোমাদের সেই পড়াটাটি ছিল যে মাই ফাদার ইজ এ টিচার, আমি সেটাই এখানে লিখে দিচ্ছি। মাই ফাদার ইজ এ টিচার, টিচার। তারপরে ছয়টা কি বলেছে দেখো, রাইট টি ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড এ ফর ফলস ওয়ান্স। উই ওয়্যার জ্যাকেটস ইন সামার, গ্রীষ্ম ঋতুতে আমরা জ্যাকেট পরি, একদমই ভুল, তাহলে এটা হয়ে যাবে ফলস, আমরা তো শীত ঋতুতে জ্যাকেট পরি। ম্যাঙ্গো ইজ এ উইন্টার ফ্রুট, না, ম্যাঙ্গো ইজ এ সামার ফ্রুট, তাহলে এটা হয়ে যাবে ফলস। লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, একদমই ঠিক, কারণ পদ্ম তো আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় ফুল হলো পদ্ম, লোটাস মানে পদ্ম, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাতেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেওয়া আছে দেখো, স্মেল গন্ধ নেওয়া, টেস্ট স্বাদ গ্রহণ করা, টাচ স্পর্শ করা, সি দেখা, আর হিয়ার মানে শোনা। আই ড্যাশ উইথ মাই আইজ, চোখ দিয়ে আমরা কি করি, দেখতে পাই, তাহলে কি হয়ে যাবে সি। আই সি উইথ মাই আইজ। আই ড্যাশ উইথ মাই নোজ, নোজ মানে কি নাক, নাকের সাহায্যে তো আমরা গন্ধ নিই, স্মেল। আই স্মেল উইথ মাই নোজ। আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, ইয়ার মানে কি কান, কানের সাহায্যে আমরা শুনতে পাই। ইয়ার, আই হিয়ার উইথ মাই ইয়ার্স। আই ড্যাশ উইথ মাই টাং, টাং মানে কি জিভ, জিভের সাহায্যে তো আমরা টেস্ট অনুভব করি, মানে স্বাদ গ্রহণ করি। আই টেস্ট উইথ মাই টাং। আই ড্যাশ উইথ মাই স্কিন, স্কিন মানে কি চামড়া, স্পর্শ অনুভব করি। আই টাচ, টিওইউসি, টাচ উইথ মাই স্কিন। তারপর আরেকটা বলেছে স্থানীয় মানের সাহায্যে যোগ করো, 48 যোগ 77। স্থানীয় মানে একক দশক করে লিখে তোমাদের যোগটা করতে হবে। 7 আর 8 যোগ করলে কত হবে 15, 7 পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 5 হাতে রইল 1। 7 আর 4 যোগ করলে কত হবে 11, 7 পর 8, 9, 10, 11, আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে 12, তাহলে যোগফলটা কত হলো 125। তারপরে 9টা বলেছে স্থানীয় মানের সাহায্যে বিয়োগ করো, স্থানীয় মানের সাহায্যে বলেছে একক দশক লিখে 76 বিয়োগ 48, 76 আর 48 বিয়োগ করব। দেখো 8 থেকে তো 6টা ছোট, তাহলে 6টা কত ধরবো 16, 8 পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর কেটে হয়ে গেল 8 লিখে দিলাম, হাতে রইল 1। 4 আর 7 বিয়োগ করলে 7 থেকে যদি 4 বাদ দাও কত হবে 3, 4 পর 5, 6, 7, এবার 3 থেকে আমরা 1 বিয়োগ করব, কত হয়ে যাবে 2, তাহলে বিয়োগফলটা কত হলো 28। 10এরটা বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 59 আর 73 যোগ করতে বলেছে। 9 আর 3 কত হয়ে যাবে 12, 9 পর 10, 11, 12, 12 2, হাতে রইল 1। 7 আর 5 যোগ করলে কত হবে 12, 7 পর 8, 9, 10, 11, 12, আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে 13, যোগফলটা কত হয়ে গেল 132। কয়েকটা বলেছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসা, মানে গ্রেটার দেন বা লেস দেন। ৭৯ আর 22 এই দুটোর মধ্যে ৭৯টা বড়, তাই ৭৯ দিকে হামুরটা বসে যাবে। আগের সংখ্যা লেখো, ৭০ এর আগে কত হয়ে যাবে ৬৯। 11টা বলেছে শূন্যস্থান পূরণ করো। একক আর দশক, দশকের ঘরে ৩ লেখা আছে মানে ৩ দশে ৩০, এককের ঘরে ১ ২ ৩ তিনটে ১ লেখা আছে মানে ৩। তাহলে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখলে কিভাবে লিখবো ৩০ যোগ ৩, ৩০ আর ৩ যোগ করলে কত হয়ে যাবে ৩৩। স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে, কি লিখবো ৩ দশক ৩ একক বা ৩৩, এইভাবে লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠায় 12 রং করা বলেছে একটি ঝুড়িতে 11টি পটল ও 17টি আলু আছে। ঝুড়িতে মোট কটি সবজি আছে? পটল আছে, পটল 11টি, আর আলু আছে 17টি। মোট মানে যোগ করতে হবে, 7 আর 1 যোগ করলে যাবে 8, 1 আর 1 যোগ করলে যাবে 2, 28টি। অতএব ঝুড়িতে মোট 28টি সবজি আছে, সবজি আছে। তারপরে তার একটা বলেছি একটি ঘুড়ির জ্যামিতিক ছবি আঁকো। তোমরা সকলেই ঘুড়ির ছবি আঁকতে জানো, তাও আমি এখানে একটু সিম্পল ভাবে এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ঘড়ির ছবি। তোমরা এটা ভালোভাবে জ্যামিতিক আকারে ভালোভাবে করে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ভালোভাবে তোমরা এখানটা এঁকে দেখাবে একটি ঘড়ির ছবি।
তাহলে দেখো তোমাদের আজ আমি দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার নবম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।